গুড আফটারনুন, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার ঘর আমার সংসার ব্লগ চ্যানেলে আমি সুস্মিতা সবাইকে জানাই স্বাগত। তোমাদেরকে আমার আগের ব্লগে বলেছিলাম আমার ঘরের কাজ চলছে, তো বাড়ির সীমানার মধ্যে একটা নারকেল গাছ আছে, ওইটা এখন কাটা পড়েছে। আর ওইটা না কাটলে বাউন্ডারির ওয়ালটাও দেওয়া যাবে না। তো দেখো গাছ কাটার লোকও চলে এসেছে, গাছটা কাটবে এখন। আর নারকেলের ডালাগুলি আমি রেখে দিয়েছি, এগুলি পরে আমি সময় বের করে ডালা থেকে শলা বের করে নেব। এই জন্য এগুলি ছাদের উপর তুলে দিতে বলছি, কারণ আমি এগুলি উপরে তুলতে অনেকটা কষ্ট হবে, সেই জন্য ওদেরকে বলছি উপরে ডালাগুলি যাতে তুলে দেয়। আমি সময় বের করে পরে এগুলি দা দিয়ে চুড়ে নেব। এদিকে গাছটা কাটছে, গাছটা যে কাটছে ওই দাদাটা বলছে নারকেল গাছে নাকি থুর হয়। আমি তো এর আগে কোনো দিন খাওয়া তো দূরের কথা, শুনিও নি। দাদাই বলছে কিভাবে খেতে হয়, আর খেতে নাকি খুবই সুস্বাদু। তো দাদাই এটা কেটে টেটে রেডি করে দেবে বলছে। দাদা থুরটা কেটে দিলে তোমাদেরকে দেখাবো। আর এরই মধ্যে পাশের এক বাড়িতে হই হাল্লা শুনতে পেয়ে ছুটে গেলাম, গিয়ে দেখি অনেক বড় একটা সাপের ছলম। আমরা তো এটাকে ছলমই বলি, তোমরা এটাকে কি বলো কমেন্টে জানাবে। আর এই ছলমটা দেখতে পুরো বাড়ির মানুষ ভর্তি হয়ে গেছে, তো আমি বুঝতে পারছি না এটা কি সাপের ছলম। তোমরা যদি কেউ বুঝে থাকো তো কমেন্টে জানাবে। হ্যালো বন্ধুরা, দেখো এটা কি, কেউ কি চিনতে পারো এটা কি? কি দেখো এটা? এটা হচ্ছে নারকেল গাছের একদম যে আগার যে দিকটা থাকে ওইটা, এটাকে বলে নারকেল গাছের থুর। এটা একদম নরম। বাবা বাবা চাকু আছে এখানে বাবা, খাওয়া যায় নাকি? একদম নরম। খেয়ে দেখাও তো। একদম এই যে একদম নরম, নারকেলের মতো নাকি সেন্টটা? খেয়ে দেখাও তো। খা তো বাবু। ওয়াও, একদম নরম। এগুলো তরকারি রেঁধে
খুব সুন্দর করে খাওয়া যায়, একদম গলে যাবে। অনেকটা ইয়োর মতন লাগে ওই নারকেল গাছে, নারকেলের মধ্যে যে ফুলটা হয় না, ফুলটা নারকেলের মধ্যে ওই ফুলটার মতো। মা খাইতে কেমন লাগে? খুব ভালো। হ্যাঁ, মিষ্টি নেই? মিষ্টি নারিকেলের সেন্ট কয়নি? নারকেল দুধ দিয়ে খাইলে এটা এর থেকেও নরম। এর থেকেও নরম। খাচ্ছি তো বাবা। নারকেল তো একটু শক্ত হয়। মনে একটু কামড় দে তো, একটু চিবিয়ে খাতো। ওই তো সবাই খাচ্ছে, দেখো আমিও খেয়েছি একটু, খুব স্বাদ। মানে এটা দিয়ে তোমার 3 থেকে 4টা তরকারি আরামসে হবে বাবা, ভাঙে না ভাঙে না। আমাদের ফ্যামিলিতে হয়ে যাবে, আমরা 2 জন আর 3 জন মানুষ। নরম দেখো, এগুলো হচ্ছে পাতা, এগুলো হচ্ছে নারকেল গাছের যে ডিকের মধ্যে যে পাতাগুলো থাকে, এগুলো হচ্ছে পাতাগুলো, একদম ওর ভিতরে। এগুলো হচ্ছে পাতাগুলো। এইবার দেখো, হ্যাঁ, খুব সুন্দর। এগুলো সহজে পাওয়া যায় না, কারণ নারকেল গাছ কাটলে এগুলো পাওয়া যায়। যদি নারকেল গাছ যদি কাটা না হয় তাহলে ঠিক এগুলো ঠিক পাওয়া যায় না। ঠিক। তো আজকে যেমন আমাদের একটা নারকেল গাছ কাটা আচ্ছা, হয়েছে। এটা কি খাওয়া যাবে? এটা এটা না না, এটা? এটা শক্ত। হ্যাঁ, এই যে এই জায়গাটা না না, এটা খাওয়া যাবে না, এটা শক্ত, এটা খাওয়া না। যাবে তুমি একটু মুখে দিয়ে দেখো এই জায়গাটা, খুব দেখো। খুব টেস্ট। এটা একটু জানো না, এটা একটু শক্ত টাইপের। খুব স্বাদ এটা। একটা ইয়োর মতন ওই বাসপুরো। ও হ্যাঁ, বাঁশকুড়ুলের মতন মানে কালারটা, কিন্তু মানে তুমি যা খাইতেছো, কিন্তু তুমি যা খাইতেছো নারিকেলের সেন্ট পাওনি। দেখো কতটা সফট, একদম মানে এই পুরা গুঁড়ো হয়ে গেছে, একদম সফট, একদম নরম। তো দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিয়ে তারপর জল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তোমরা হয়তো ভাবছো ও মা, জলের মধ্যে লবণ দিয়েছি, এটা আর কি দেখানোর আছে? তো তোমাদেরকে দেখাচ্ছি। তো তোমাদেরকে তো দেখালামই যে এগুলি হলো আমাদের একটা নারিকেল গাছ ছিল ওই আমাদের বাউন্ডারির সাথে, বাউন্ডারি দেওয়ার জন্য তো এটা নারকেল গাছটা কাটা পড়েছে। তো ওই নারকেল গাছের একদম ডগার একদম যে ডিগটা, এইটা একদম নরম থাকে, মোটামুটি বাঁশকুড়ুলের মতনই হয়, সেটা একদম নরম, একটু মিষ্টি মিষ্টি হয়, মিষ্টি মিষ্টি টাইপের। তো এগুলি নাকি ভাজির মতন করে বা মাছের মাথা দিয়ে বা যে কোনোভাবে রান্না করে খাওয়া যায়। তো ওইটাই এখন একটু ভাপ দিয়ে নেব, কারণ কষটা ফেলে দিলে কালো একটা ভাব থাকে, ওইটা চলে যাবে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি এখন এটা এক এক করে ঢেলে দেব। একটু বেশি না, 5 মিনিটের মতো আমি কষটা বের করে নেব। জলটা ফেলে দিলেই কষটা বেরিয়ে যাবে, জলটা ফেলে দিলেই কষটা বেরিয়ে যাবে। তো আমি দিয়ে দিয়েছি, আর নুনটা আগে দিয়ে দিয়েছিলাম। তো কিছুক্ষণ একটু ফুটতে থাকলে আমি নামিয়ে নেব। তারপর পেঁয়াজ দিয়ে ভাজি করব। তো এটাই তোমাদের দেখাচ্ছি আমি। তো কে কে এই রান্নাটা খেয়েছো? আমি তো এই ফার্স্ট, কারণ
সব সময় তো আর নারকেল গাছ কারোর কাটা হয় না, আর এগুলি পাওয়াও যায় না। তো যেহেতু নারকেল গাছটা কাটা হয়েছে, আমরাও জানতাম না যে নারকেল গাছটা কেটে দিয়েছি, উনি বললেন যে এটা খাওয়া যায়। তো দেখো সিদ্ধ করার পর আমি বাটিতে তুলে নিয়েছি, আর এদিকে এটা সম্বার দেওয়ার জন্য পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি। তো আমি আবার কড়াইটা ধুয়ে টুয়ে আবার বসিয়ে দিয়েছি। আবার কেউ বলবে না এটা কালো কড়াই কেন, এটা লোহার কড়াই, সেই জন্য কালো। তো কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দেব, একে একে তেজপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর এগুলি আর বাছতে হবে না, একটু ভাপ দিয়েছি, সে তখনই নরম হয়ে গেছে। তো একসাথে এখন সম্বাসে দিয়ে দেব। আর এদিক দিয়ে বসিয়ে দিয়েছি ভাত, আর এক সাইডে ভাজির জন্য কড়াই গরম হয়ে যাচ্ছে। তো তেলটা দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দেব পেঁয়াজ, দিয়ে দিয়েছি লঙ্কা, দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা ওই থুরগুলি। তো এটা আস্তে আস্তে টানুক, এটাতে দিয়ে দেব লবণ পরিমাণ মতো। সিদ্ধর সময় যদিও দিয়েছিলাম, তো এখন দিয়ে দিয়েছি আর একটু। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, বাস লাল লাল হলে নামিয়ে নেব। এটা একটা ইউনিক রেসিপি, এটা কখনো আমি খাইনি আগে। যদিও নারিকেল গাছ আমাদের বাড়িতে ছিল না, নতুন বাড়িতে একটা নারিকেল গাছ বাউন্ডারির সাথে ছিল, সেইটাই কাটা হয়েছে। তো এটা থেকে এটা পেলাম, আমি জানতামও না এটা দিয়ে যে কখনো খাওয়া যায়। তো আমি খুব মানে এক্সাইটেড এটা কীরকম খেতে। তো রান্না করি আগে, তারপর এনে খাবার। যাই হোক, এটা লাল লাল হলে নামিয়ে নেব। এটাই ছিল আজকে তোমাদের সাথে শেয়ার করার একটা ছোট্ট ইউনিক রেসিপি। তো ব্লগটা দেখতে থাকো। তো দেখো এটা একদম লাল লাল হয়ে গেছে, আর কতটুকু ছিল আর কতটুকু হয়েছে, একদম শুকিয়ে অল্প একটু হয়ে গেছে। আর এই দিক দিয়ে আমি গুঁড়া লঙ্কা আর গরম মশলাটা লিকুইড করে রেখেছি, এটা এখন দিয়ে দেব। এটা দিয়ে নামিয়ে নেব, বাস। তো এটা দিয়ে দিয়েছি, স্মেলটা খুব দারুণ এসছে। তো এখন নামিয়ে নেব। এটা যেহেতু একটা ইউনিক রেসিপি, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানাবে, আর কে কে এরকম রেসিপি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। আর আমার ব্লগগুলি যদি ভালো লাগে
প্লিজ সবাই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই ব্লগগুলি দেখে আমার পাশে থাকবে, সাপোর্ট করবে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা সবাইকে।